যারা বোন আর ভাগ্নিকে খাওয়ায় না তাদের ঘরে বরকত থাকে না। সহিহ মুসলিমের হাদিসে আল্লাহর নবী বলেছেন, যারা বোনদেরকে লালন পালন করে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কন্যা সন্তানের বাপ জান্নাতে যাবে, এই একই চ্যাপ্টারের একই হাদিসে পরবর্তী হাদিসে রাসূল বলেছেন, যারা বোনদেরকে খাওয়ায়, বোনদেরকে লালন পালন করে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তিনটা ভাই, বলেন কয়টা? দুইটা ভাই বোনদেরকে খাওয়ায়, খবর নেয়, সময়ে সময়ে দাওয়াত দেয়। আপনি যায় দেখেন তাদের করে হাসি খুশির অভাব নাই, বরকতের অভাব নাই। কিন্তু যেই ভাইটা বোনদেরকে খাওয়ায় না, কালকে সকালে খোঁজ নিয়ে দেখে তারপরে কোনো বরকত নাই, শান্তি বলতে কিছু নাই, তার চেহারায় হাসি খুশির জীবনও পাওয়া যায় না। এমন দুই একটা ভাই আমাদের সমাজে আছে না? আপনি জরিপ করেন, কালকে জরিপ করেন, যেই ঘরে বোনেরা আসে তাকে খায়, ওই ঘরে আনন্দ আসেনি? আছে। আর যে জীবনেও বোনদেরকে খাওয়ায় না, এক বেলা নেয় না, সে যত সুন্দরী বউ পাক, তার ছেলে মেয়ে যত লেখাপড়া করো, খবর নিয়ে দেখেন তার ঘরে কোনো শান্তি নেই। কথা কি বলবো? কথা কি বলবো? তাহলে কয়টা বাপের শান্তি আল্লাহ দুনিয়াতে দিবে? আখিরাতে তো দিবে না, দুনিয়াতে দিবে। তার মধ্যে একটা হলো যারা আত্মীয় স্বজনের সাথে কি করে বেঈমানি। দুই নাম্বার, যারা ক্ষমতা পাইয়া মানুষের উপরে জুলুম করেন। চেয়ারম্যান মেম্বারের ক্ষমতা কম না বেশি? কথা কম না কেন? যদি জুলুম করে শাস্তি দিব কে? পৃথিবীর ইতিহাসের দিকে তাকায়া দেখেন, যারা ক্ষমতা হাতে পাইয়া মানুষের উপরে অত্যাচার করছিল, একটাও ইজ্জত নিয়ে দুনিয়া থেকে যেতে পারে নাই। দুনিয়া থেকে বেইজ্জতি করে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন কে? নমরুদ মানুষের উপর অত্যাচার করছে, ইজ্জত আছে না গেছে? ফেরাউন মানুষের উপর অত্যাচার করছে, তারে নীল সমুদ্রে চুবাইছে কে? আল্লাহ। এগুলি বলবো না কোরআন? চিল্লায় বলেন বলবো না কোরআন? লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কাওলি ইল্লা মান যুলিম। ফেরাউনের কি সুবনিটা দিছে বলেন তো? অপরাধ ছিল ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। ফেরাউন নিজের রব দাবি করছে, রব। আল্লাহ বলে নাই। আমাদের দেশে এটা তাফসীরে ভুল করে, আল্লাহ দাবি করছে না, সে নিজের কি দাবি করছে? রব। বলেন কি দাবি করছে? রব। আনা রাব্বুকুমুল আ'লা, আমি রব। আল্লাহ হচ্ছেন আল্লাহ পাকের সিফত, জাতি নাম এটা। কিন্তু এখানে ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালামের দ্বন্দ্ব হয়েছে রব নিয়া, প্রতিপালক। কে খাওয়ায়? বলেন কে খাওয়ায়? আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, এই দুইজন মিলে যখন ফেরাউনকে দাওয়াত দিতে গেছিলেন, ফেরাউন প্রথম প্রশ্নটাই করছে, ফামান রব্বুকুমা ইয়া মুসা। রব্বুকুমা এটা দ্বিবচন আরবি গ্রামারে। ও মুসা, তোমাদের দুইজনের রব কে? তিনি জবাব দিলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব তিনি যিনি সৃষ্টি করেন, হেদায়েত দান করেন। হেদায়েত কে দেয়? আল্লাহ। একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, হেদায়েত কিন্তু হুজুররা দেয় না। হেদায়েত কে দেয়? আল্লাহ। একেবারে সহজ কথা, অনেকে বলে ফেলে খেলার চোটে যে কি ওয়াজ করে হুজুরা, হেদায়েত হয় না মানুষ। আরে ভাই, হেদায়েত করার দায়িত্ব হুজুরদের না, হুজুরদের দায়িত্ব ওয়াজ করা, হেদায়েতের দায়িত্ব আল্লাহ। আল্লাহ কারে ভালোবেসে হেদায়েত দিবেন এই সিদ্ধান্ত একান্ত কার? আল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম নবী ছিলেন, প্রথম পুরুষ, আমাদের আব্বা। কিন্তু নিজের ছেলে কাবিলকে তিনি হেদায়েত দিতে পারেন নাই। হযরত নূহ আলাইহিস সালাম নিজের ছেলে কেনানকে হেদায়েত দিতে পারে নাই, পারছেনি। হযরত লূত আলাইহিস সালাম নিজের অর্ধাঙ্গিনী স্ত্রীকে হেদায়েত দিতে পারে নাই। হযরত মুসা আলাইহিস সালাম যার ঘরে লালিত পালিত হলেন, সেই ফেরাউনকে হেদায়েত দিতে পারে নাই। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে